মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। বাংলা ক্যালেন্ডারে শীতকাল শেষ হয়ে বইছে ফাগুনের হাওয়া, ঝরে পড়তে শুরু করেছে সরিষার হলুদ ফুল। মৌসুমের শেষ সময়ে মাঠে মাঠে এখনো ব্যস্ত সময় পার করছেন ভ্রাম্যমাণ মৌচাষিরা। তবে ফুল কমে যাওয়ায় আগের তুলনায় মধু সংগ্রহের পরিমাণও হ্রাস পেয়েছে। প্রকৃতির অপূর্ব সৃষ্টি মধু সংগ্রহকারী এই মৌমাছি। মৌমাছির মধু আহরণ এবং সংরক্ষণ একটি জটিল প্রক্রিয়া। মৌসুমী ফুলের সমারোহ ঘিরে মৌমাছি চাষ এবং মধু সংগ্রহ করতেও সূক্ষ্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। মাছিরা যে মোমটা তৈরি করে আর কি বাঁশের মধ্যে, সেই মোমটা এটা গলায় পিওর মোমটা যেটা বের হবে, সেই পিওর মোম থেকে ডাইসের মাধ্যমে এটা বের করা হয়। এই শীটটা বের করার পরে আমরা এটাকে এই ফ্রেমের সাথে যুক্ত করে দিই। একটা শীট যখন আমরা এটা ইউজ করার পরে এটা যখন দিলাম, তখন এটা আমরা বাঁশের মধ্যে দিব। তো দেওয়ার পরে মাছি এটাকে সুন্দরভাবে ঘর তৈরি করবে, এখন খোপ ঘর তৈরি করবে। তো এই ঘর তৈরি করার পরে এখানে ওরা খাদ্য সংগ্রহ করতে পারবে। আর এটা লাস্টিং করে প্রায় 4 বছর 5 বছর। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। জয়পুরহাটে সরিষা ফুলের মধু সংগ্রহ এখন শেষ পর্যায়ে। এখন শেষ দফায় মৌবাক্সগুলো থেকে মধু সংগ্রহ করে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। মৌসুম ভেদে দেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরেই তাদের মধু সংগ্রহের কাজ চলে। গাইবান্ধা থেকে এসে প্রায় 1 মাস ধরে জয়পুরহাটের সরিষা ক্ষেতগুলোতে মধু সংগ্রহ করছেন একদল মৌচাষী। সরিষা ফুল শেষ হলে তারা ফরিদপুর জেলার কালোজিরার ফসলের মাঠে মধু সংগ্রহে যাবেন। এরপর দিনাজপুরের লিচু বাগানে লিচু ফুলের মধু সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে তাদের। গাইবান্ধা প্রথম সিজন করার পর আমরা দ্বিতীয় সিজনে জয়পুরহাট আসি। জয়পুরহাট এসে আমরা 3 জায়গায় মৌমাছির খামার স্থাপন করি। এখান থেকে আমার সপ্তাহে 40 মণ পর্যন্ত আমার মধু কালেকশন হয়েছে। মৌমাছির খামার যে কম, এটা আরও বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি করতে পারলে আমরা আরও অনেক টন মধু উৎপাদন করতে পারতাম। আমাদের আরও যদি সরকারিভাবে কোনো সহযোগিতা করা যায়, তাহলে আমরা উৎসাহী হব এবং আমরা মৌমাছি খামার আরও বেশি করার জন্য আগ্রহী হব। আক্কেলপুর, খেতলাল, কালাই ও জয়পুরহাট সদর উপজেলার বিস্তীর্ণ সরিষা ক্ষেত মৌ চাষের জন্য উপযোগী। প্রতিবছর সরিষার মৌসুমে স্থানীয় ও বাইরের জেলার মৌচাষীরা এখানে এসে মধু সংগ্রহ করেন। ভালো মানের মধু সংগ্রহ করতে বিভিন্ন এলাকা থেকে আসেন ক্রেতারাও। আমি 1 মাস হলো এখানে আসছি। আসার পর ইনশাআল্লাহ এই মাঠে মোটামুটি ভালো মধু সংগ্রহ করছি আমরা। আমি মধু কেনার জন্য আসছি, টাটকা এবং সরিষা ফুলের তাজা মধু নেওয়ার জন্য। খাঁটি মধু পাওয়া যায় সহজে এদের কাছে, এই জন্য আমরা আসছি এখানে। মৌ চাষের ফলে সরিষা সহ বিভিন্ন ফসলের পরাগায়ন বৃদ্ধি পায়, যা কৃষি উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখে। মৌসুম শেষে মৌচাষীরা অন্য এলাকায় চলে গেলেও এ সময়ে সংগৃহীত মধু বাজারে দীর্ঘদিন সরবরাহ থাকে, যা প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাসেল আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।